আর যেহেতু ৭৫ বছর পূর্তি, সবাই এই বিষয়টাকে উদ্বেলিত, যেহেতু প্লাটিনাম জুবলি, এটার একটা অংশীদার হওয়ার জন্য সবাই চেষ্টা করে যে আমরা কালের সাক্ষী হয়ে থাকব। আমাদের এই জনসভার মাধ্যমে আমরা নিজেদের আত্মপ্রকাশ ঘটাবো। আর বিশেষ করে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আপনারা দেখেছেন, এখানে আমরা সারা বছরই চেষ্টা করতেছি আমাদের এই প্লাটিনাম জুবলিটাকে উদ্বোধন করব। কিছুক্ষণ আগে আমাদের দলীয় সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন আমরা প্রতিটি জেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে আমরা এই সারা বছরই এই কী বলে আমাদের এই প্লাটিনাম জুবলিটাকে উদযাপন করব। এবং বিশেষ করে রাজপথে আমরা থেকে যে কোনো অপশক্তি সরকারের বিরুদ্ধে বা যে কোনো ধরনের নাশকতার অপচেষ্টা চালালে সেটাকে মোকাবেলা করার জন্য আমরা সজাগ থাকব এবং রাজপথে থেকে তাদেরকে মোকাবেলা করব। এটাই আমাদের আজকের অঙ্গীকার। বিএনপি বলতেছে যে দেশে গণতন্ত্র নেই, তাদের নেত্রীকে জোর করে বন্দী করে রাখা হয়েছে। এটা নিয়ে আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি তাহলে, আপনি যদি সাজাপ্রাপ্ত আসামি হন, আপনি কি আপনার বাসায় থাকতে পারবেন? না। তাহলে তাকে জননেত্রী শেখ হাসিনা তার বাসায় থেকে হাসপাতালে যে চিকিৎসা নেওয়ার মতো ওনার কাছে যতটুকু ক্ষমতা ছিল, ওনার সেই ক্ষমতা বলে উনি তাকে বাসায় থাকতে দিয়েছেন। তাহলে একটা সাজাপ্রাপ্ত আসামির জন্য আর কি করার আছে? আর গণতন্ত্র আপনি কিভাবে চান? গণতন্ত্র কাদের মুখে থেকে শুনতে চান? এই দেশে যে ধরনের ঘটনা হয়েছে, এই আপনার 23 বঙ্গবন্ধু, এই বিনয়তে 21শে আগস্ট যে গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগের 19 জন নেতাকর্মীকে যেভাবে হত্যা করা হয়েছে গ্রেনেডের মাধ্যমে, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তো সেটা কি গণতন্ত্রের অংশ? আমরা আসলে গণতন্ত্র বলতে তারা কি বোঝাতে চায় আমরা সেটা বুঝি না। আমরা বুঝি জননেত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে এবং কি বলে এই আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে। এবং বিশেষ করে আমরা সমুদ্র থেকে আকাশ পর্যন্ত যেই জয় করেছি, সেই জয়কে আমাদের সাথে নিয়ে আমরা আরও এগিয়ে যাব এবং বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে বাঁচব। এটাই আমাদের প্রত্যাশা। এটা দুর্নীতির কারণেই তো আজকে তাদের দলীয় প্রধান সাজাপ্রাপ্ত। আজকে তাদের কি বলে ভাইস চেয়ারম্যান যিনি তারেক রহমান সাহেব, উনি দুর্নীতির কারণে পলাতক। তাহলে তাদের দুইটা উদাহরণের পরে তাদের দলীয় প্রধান এবং যিনি এখন প্রধান হিসেবে কাজ চালাচ্ছেন সেই লন্ডন থেকে, তিনিও সাজাপ্রাপ্ত দুর্নীতির কারণে। তাহলে আপনি কাকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত দিবেন? অবশ্যই জননেত্রী শেখ হাসিনা চেষ্টা করছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং বিশেষ করে আগামী দিন যেন বাংলাদেশ আরও একটি সুন্দর বাংলাদেশে আমাদের দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত এবং আমরা যেন নাগরিক হিসেবে এবং এই দেশের মানুষ হিসেবে পরিচয় দিতে আমরা নিজেদেরকে আত্মমর্যাদা বোধ করি এবং এই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।